ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান গতকাল স্পষ্ট করে বললেন, ইতিমধ্যে হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে অথবা পত্রিকায় দেখেছেন, জাতিকে স্পষ্ট করেছেন বিগত সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে যে সকল প্রশাসক দায়িত্বে ছিলেন তারা কোষাধ্যক্ষে কোনো টাকা পয়সা জমা রেখে যাননি, অর্থাৎ টাকা পয়সা শূন্য করে গেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে কোনো টাকা পয়সা রেখে যাননি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বরত যে সকল প্রশাসক ছিলেন কোষাধ্যক্ষ শূন্য। আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, ইউনূস সরকারের সময় বাংলাদেশে অনেক নতুন টাকা ছাপানো হয়েছে, যার কারণে অর্থনীতিতে ধস নেমেছে ইতিমধ্যে সকলে জানেন, যার ফলাফল এখন ভোগ করা লাগছে বর্তমান সরকারকে, অর্থাৎ বর্তমান যে সরকার দায়িত্বে আছে ইউনূস সরকারের কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হচ্ছে। এবং ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এমন কি কাজ করলেন তারা যে কোষাধ্যক্ষে কোনো টাকা পয়সা রেখে যেতে পারলেন না? কোথায় কি কাজ করছেন, উন্নত কাজ, এবং কোথায় কোন প্রজেক্ট করছেন, এটা জাতি জানতে চায়। তারা টাকা পয়সা কি করলো? তারা কি দেশের কাজে লাগালো, না ব্যক্তিগত কাজে লাগালো, নাকি প্রায়ই আমরা যে কথাগুলো এতদিন শুনেছি, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবাই খারাপ ছিল, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, অন্যান্য আরও কিছু দল আছে তারাও খারাপ, সব ভালো ছিল। এনজিও নিয়ে, এনজিওর নেতাকর্মীদের নিয়ে, এনজিওর কর্মকর্তাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার গঠন করেছিলেন তারা সৎ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে গড়বে। যাই হোক, এসব সবাই আমরা জানি। 17 মাসে ইউনূস সরকার যা যা করছে, আমি শুধু জানতে চাই, জাতি জানতে চায় উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকাগুলো গেল কোথায়, কোন কোন খাতে ব্যয় হলো, কেন শূন্য হলো? আপনাদের মতামত উল্লেখ করবেন। নমস্কার।